কথায় কথায় যে সীমান্তে আমাদের মানুষদেরকে হত্যা করে আমরা তা ভুলে যাইনি। আমরা এই জনতা এটা মনে রেখেছি, আমরা তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ। এই জন্য দেখছেন যে তাদের ষড়যন্ত্রের আগেই আমাদের এই মাঠ দখল করে নিয়েছে দেশের ছাত্র জনতা, আপামর জনতা। বলেন, আমিও তো একজন ব্যাংকার, আমি তো বাসায় যাওয়ার কথা ছিল ব্যাংক শেষ করে, কিন্তু কেন এখানে আসছি বলে বিবেকের দায় থেকে আমরা তো এগুলোকে ভুলতে পারি না। আমরা 16 বছর ধরে তাদের যে অত্যাচার নির্যাতন, তাদের যে আয়নাগর, তাদের গুম খুন, গোটা জাতিকে তারা যেভাবে অবরুদ্ধ করেছে, এই বাংলাদেশটাকে যেভাবে তারা লুট করে নিয়ে গেছে, আমরা তো তা ভুলতে পারি না। আওয়ামী লীগ মনে করছে যে তারা আবার লুট করবে, আবার এই বাংলাদেশকে তারা দখল করবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের অত্যাচার নির্যাতন করবে। কিন্তু এই দেশের মানুষের রক্ত থাকতে, আমাদের রক্ত থাকতে আমরা অবশ্যই দখলিত হতে দেব না। আমরা বাংলাদেশকে তার লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। এই যে আপনি দেখছেন যে আমার আশেপাশে যে সমস্ত লোকগুলো আছে, প্রত্যেকে তার ঘর বাড়ি রেখে এসেছে, সন্তানদেরকে রেখে এসেছে, বিবেকের দায় থেকে আওয়ামী লীগের অফিসের সামনে এসেছে। কেন তারা এসেছে? সবার মাঝে আজকে একটা প্রত্যাশা, একটা কামনা, আমরা নতুন একটা বাংলাদেশ গড়ব, বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ গড়ব, আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ব। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ হবে সারা পৃথিবীর জন্য একটা উদাহরণ, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে কোনো অসহায় মানুষ থাকবে না, গরিব মানুষ থাকবে না, এবং সেখানে একটি নতুন গণজোয়ার তৈরি হবে, মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হবে। সে বাংলাদেশ গড়ার জন্য বিপ্লব হয়েছিল। তাই বলেন, এতগুলা যারা জীবন দিয়েছে এর মধ্যে তো শিশু আছে, নারীও আছে, ছোট ছোট বাচ্চারা আছে। আবু সাইদ কেন রক্ত দিয়েছে বলেন? মুগ্ধ কেন রক্ত দিয়েছে বলেন? তাদের রক্ত কি বৃথা যাবে? এই মুগ্ধের রক্ত কি বৃথা যাবে? পানি লাগবে বলতে বলতে যে তার যার জীবনটা বিলিয়ে দিয়েছে। এবং আবু সাইদ তার 2 হাতকে চিতিয়ে উপরের দিকে উঠিয়ে গুলিকে বরণ করে নিয়েছে, 3টা গুলি সে বরণ করে নিয়েছিল এবং লুটে পড়েছিল। এর রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। কেন ঢেলে দিয়েছে? ঢেলে দিয়েছে এই জন্যই যে এই জাতির মুক্তির জন্য। এটা তো শুধু তিনি হাতকে উঁচিয়ে দেয় নাই, তিনি একটি জাতিকে উঁচিয়ে দিয়েছে। তিনি এই বাঙালি জাতিকে উপরের দিকে তুলে ধরেছেন, এই বাঙালি জাতিকে মুক্তি দিতে চেয়েছেন। এবং আবু সাইদের সেই রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা মুগ্ধের সেই রক্তকে বৃথা যেতে পারি না। তাদের রক্ত কথা বলবে। বাংলাদেশ যতদিন থাকবে, এই মাটি যতদিন থাকবে, এই মাটি বিশ্বাসঘাতকতা করে না। এ বাঙালি জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই, অতীতেও পারে নাই, বর্তমানেও পারবে না, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। এই আওয়ামী লীগ যারা এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, তারা বাংলাদেশ থেকে নিঃশেষ হবে। সেই দিন বেশি দেরি নয়, যে এই দিন আওয়ামী লীগ হবে মুসলিম লীগের মতো। আওয়ামী লীগকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন যে অন্যায় বাপকেও ছাড়ে না, মিথ্যা বাপকেও ছাড়ে না। মিথ্যা টিকে থাকতে পারে না, অসত্য টিকে থাকতে পারে না, অন্যায় টিকে থাকতে পারে না। এগুলো কিছুদিনের জন্য পানি গোলা করতে পারে, কিন্তু দীর্ঘ সময় লং রানে কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো নিষ্পেষণ, কোনো নির্যাতন, কোনো ফেরাউনি শাসন ব্যবস্থা এটা পৃথিবীর কোথাও টিকে নাই, বাংলাদেশেও টিকে নাই। এবং যত চেষ্টাই করুক শেখ হাসিনা আবার ফিরে আসার জন্য, তার সেই স্বপ্ন দিবা স্বপ্ন, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। বাঙালি জাতি তার গন্তব্যে পৌঁছবেই। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই, তার দোষরদেরকে ফাঁসি চাই, উন্মুক্ত ময়দানে ফাঁসি চাই। তাদেরকে শুধু ফাঁসি দিলে হবে না, তাদেরকে কোটি কোটি মানুষের সামনে ফাঁসি দিতে হবে। যেভাবে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের শাস্তি হবে। যে স্টেডিয়ামে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে ফাঁসি দিতে হবে, এবং কোটি কোটি মানুষকে জায়গায় তাদেরকে ফাঁসি দিতে হবে। 1-2 বার ফাঁসি দিলে হবে না, লক্ষবার ফাঁসি দিলে